রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার, আমরা করব এই বাংলাদেশ রাজাকার মুক্ত এবং দুর্নীতি, ঘুষ এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। ফেসিবাদ শেখ হাসিনা এই দেশ থেকে যেদিন বিদায় নিয়েছে, সেদিন শুধু একটি বিমানে 5 থেকে 7 জন মানুষ পালিয়েছে। নতুন বাংলা যেদিন ক্ষমতায় আসবে, আমার বিশ্বাস এই বিমানবন্দরে পালানোর জন্য যে হুজুগ পড়বে, হিরিক পড়বে, তার যে অবস্থানটা আসবে তা বাঙালি কল্পনাও করতে পারছে না। আমরা জানি বাংলার রন্দে রন্দে সেই ফেসিবাদ বসে আছে, কারণ দুর্নীতিবাজরা ক্ষমতায় আসবে এই স্বপ্ন দেখছে। দুর্নীতিবাজদেরকে তারা ম্যানেজ করে নিবে, তাদের সাথে আতাত করবে, কিন্তু নতুন বাংলার সাথে আপোষ চলবে না দুর্নীতিবাজদের। ভেবেছিলাম 36শে জুলাইয়ের পরে এই মানুষগুলো সংশোধন হবে, তাদের মধ্যে পরিবর্তন আসবে। তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, তারা জোটবদ্ধ হয়েছে। আজকে আদালতে ন্যায় বিচার থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। সেই ফেসিবাদের ফ্যাসিস্টরা আজকে শুধু বিচারক পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়নি তাদের, অর্থাৎ যেমন ব্রেঞ্চ বিচার, তারপরে বিভিন্ন কেরানি ক্লার্ক, এদের কোনো পরিবর্তন হয়নি। তার যাদের পরামর্শে আজকে বিভিন্ন অফিস আদালত চলে, তারা ফেসিবাদের দোষর। সর্বোচ্চ যে বিষয়টি আমি বলবো, বাংলাদেশে চ্যাম্পিয়ন দুর্নীতিবাজ যারা ছিল, যারা আওয়ামী লীগের আমলে দীর্ঘদিন দুর্নীতি করেছে, বিএনপির আমলে এসে তারা মামলার মুখোমুখি হয়েছিল, সেই চ্যাম্পিয়ন দুর্নীতিবাজদেরকে মুক্ত করে 60 থেকে 65টি মামলায় খালাস দিয়েছিল দুদক, যেদিন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ছিলেন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। আপনারা হয়তো ভাবছেন আমি বেঁচে গিয়েছি, আপনি বাঁচতে পারবেন না। বাংলার মানুষ পাহাড়, আপনি পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি হিসাবে। এই বাংলার মানুষ আপনাকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রাখছে। আপনি বলছেন নির্বাচনের পরে পদত্যাগ করে এই দেশ ছেড়ে পালিয়ে যাবেন, এই সুযোগ বাংলার মানুষ দিবে না। বাংলার মানুষ যেদিন আপনাদেরকে রাস্তায় ফেলে ফেলবে, যেদিন আপনি পালানোর রাস্তা খুঁজে পাবেন না, আমরা এই চুপ্পু সাহেবকে, বাঙালিকে বলবো পাহারা দিবেন। দুর্নীতিবাজদেরকে রক্ষা করেছে, দুর্নীতিবাজদেরকে যারা আজকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, যাদেরকে জেল থেকে মুক্তি দিয়েছে, মামলা খালাস করে দিয়েছে, আর মা জননী শেখ হাসিনার পায়ে সালাম করার জন্য ধুলা নিয়ে রাষ্ট্রপতিতে বসেছেন। আপনি পালাবেন কোন রাস্তায়? পালানোর রাস্তা থাকবে না। এই ডিসেম্বর মাসে আপনি আপনার জোট গঠন করার জন্য দুর্নীতিবাজদের নিয়ে মিটিং করছেন, খাবার খাচ্ছেন, বাঙালি চেয়ে চেয়ে দেখছে। কার অর্থ খরচ করছেন? এই বাঙালির অর্থ আপনি খরচ করছেন। মনে রাখবেন, বাঙালি কোনো কিছু ভুলে না, সময় প্রত্যেকটা জিনিসের জবাব দিয়ে দেয়। আপনার জবাব এই বাংলার মাটিতে দিবে। আপনি কাদেরকে মুখ চিনে চিনে দাওয়াত করেন, মুখ চিনে চিনে কাঠ পাঠান, মুখ চিনে চিনে আপনার গোপন বৈঠক করার জন্য বিভিন্ন দিবস বেছে নেন, গোপনে ষড়যন্ত্র করার জন্য, গোপন বৈঠক করার জন্য। আপনার গোপন রুমে আজকে যাদের মিটিং করছেন, এই মিটিং এর জবাব এই বাংলার জনগণ একদিন দিবে। আজকের প্রধান বিচারপতি মহোদয়, আমি আপনার প্রতি সম্মান রেখে বলছি, আদালতের প্রতি সম্মান রেখে বলছি, আমি একটি মামলার নাম্বার বলবো, 7421/23, 7421/23 রিট পিটিশন। দেখবেন মামলাটি কতবার কোর্টে এসেছে, কেন শুনানি হয়নি, কেন শুনানি হয়নি? আপনার বিচারক এই মামলার নথি খুঁজে পায় না। যখন মামলা ডাকা হয় তখন মামলার নথি খুঁজে পায় না। সকালবেলায় মামলা ফাইলে মিলিয়ে দেওয়া হয়, বিকাল বেলায় ফাইলে নথি পাওয়া যায় না। বিও সাহেবকে সন্তুষ্ট না করলে নথি কোনোদিন শুনানি হয় না। সেই বিও সাহেবকে দ্বারা আপনার মামলা চালান। আমি 5 বার
মেনশন স্লিপ জমা দিয়েছি, মেনশন স্লিপ এসটিভি মেনশনের জন্য লিস্টে আসে না। আবার কোন কোর্ট ফিক্সিং করতে চায় না, কারণ আমরা দরিদ্র মানুষ, তাদের মন সন্তুষ্ট করতে পারি না। আমার কাছে প্রমাণ আছে, আপনার কোর্টে দুর্নীতি চলছে, আপনার প্রত্যেকটা ব্রাঞ্চে দুর্নীতি চলছে, প্রত্যেক জায়গায় টাকা দিতে হয়। আমি অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায়ও 20,000 টাকা দিয়েছি আপনার বিয়োকে, প্রমাণ আমার কাছে আছে। সে 50-এর নিচে লিস্টে উঠাবে না। এই দরিদ্র মানুষ আজকে তারা বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এর দায়ভার আপনাকে বহন করতে হবে। একদিন সময় আসবে এই বাঙালি আপনার জবাব নিবে, অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে, আপনি সেদিনও ছাড় পাবেন না। আমি প্রধান নির্বাচন কমিশনারকে সাবধান করব, আপনার চতুর্পাশে যে রাজাকাররা বসে আছে, আপনার চতুর্পাশে যে ফ্যাসিস্টরা বসে আছে, এদেরকে এই বাংলার মানুষ পায়ে পায়ে পিষে পিষে মারবে। আজকে আপনি নির্বাচন কমিশনে বসে মঙ্গল আইন তৈরি করছেন, দরিদ্র মানুষ যেন নির্বাচনে আসতে না পারে। আপনি 50,000 টাকা জামানত করেছেন, এটা আপনার কোন বাবার সম্পদ? আপনি মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। 50,000 টাকা জামানত কে ফাইল দিয়েছে, কে লুট দিয়েছে, আমরা অক্ষরে অক্ষরে তার প্রমাণ করে ছাড়বো। সেদিন আমরা তাদেরকে ছাড়বো না। আজকে মনে করছেন শুধুমাত্র সেই যারা অট্টালিকার মালিক, যারা আপনাকে দাওয়াত করে আনতে পারে, যারা আপনাকে এই শেরাটন হোটেলে খাওয়াতে পারে, যারা আপনার সাথে যাতায়াত করতে পারে, তাদেরকে নির্বাচিত করার জন্য আপনারা একটা নীল নকশা তৈরি করেছেন, আপনার ইঞ্জিনিয়ারিং করেছেন। আমরা সে সুযোগ আপনাদের দিব না। বাংলার মানুষ আজকে ঘরে ঘরে উজ্জীবিত হচ্ছে, তাদের ভোট অধিকার দিবে। আবার যদি ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করেন, তাহলে প্রত্যেক ঘরে প্রত্যেক জায়গায় আমরা দুর্গ করে তুলব। প্রত্যেকটি চাষটল হবে দুর্গ, প্রত্যেকটি চাষটল দুর্গ হবে, প্রত্যেকটি ঘর দুর্গ হবে। সেই দুর্গের ঝড়ে আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন। এখানে মনে রাখবেন, আপনাকে কেউ এই অধিকার দেয়নি, যে অধিকার আপনি নিজে নিজে তৈরি করেছেন। আমাদেরকে নির্বাচন নিবন্ধন দিচ্ছেন না, আমাদেরকে নির্বাচন করার সুযোগ দিচ্ছেন না। মনে রাখবেন, এখানে কোনো বাধা দ্বারা ফিরিয়ে রাখতে পারবেন না। আমরা 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বাংলার মাঠে মাঠে ঘুরে উপযুক্ত প্রার্থী নির্বাচন করে এই নির্বাচন কমিশনকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দেব। এই দাঁত ভাঙ্গা জবাবে সেদিন তারা এই রাস্তা থেকে কোথাও পালাবার জায়গা খুঁজে পাবে না। তাই দুর্নীতিবাজ যারা আছেন, সচিবালয়ে দুর্নীতিবাজ আছেন, মন্ত্রণালয়ে দুর্নীতিবাজ আছেন, বিচারালয়ে দুর্নীতিবাজ আছেন, নির্বাচন কমিশনে যারা দুর্নীতিবাজ আছেন, তারা পরিবার নিয়ে ভিসা পাসপোর্ট রেডি করে রাখেন। নির্বাচনের পরের দিন এই বাংলার বাড়ি থেকে আপনাদেরকে যদি পালিয়ে যেতে না হয়, তাহলে আমরা সেদিন দুর্গ করে তুলব বাংলার বাড়িতে। আমরা আবার বলতে চাই, এই বাংলার মাটিতে কোন দুর্নীতিবাদের স্থান নেই, এই বাংলার মাটিতে কোন অন্যায়ের স্থান নেই, এই বাংলার মাটিতে কোন অপরাধের স্থান হবে না। ইনশাআল্লাহ সাধারণ জনতার জোট এখন উল্কা বেগে ঘরে ঘরে মাঠে মাঠে দুর্গ গড়ে তুলবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই সাধারণ জনতার জোটের জয় যুক্ত হবে। এই সাধারণ জনতার জোট একটা উল্কার জোট, একটা ঘূর্ণিঝড়ের জোট, একটা ভূমিকম্পের জোট। দুর্নীতিবাজদের ত্রাস, সন্ত্রাসীদের ত্রাস, চাঁদাবাজদের ত্রাস, সাধারণ জনতার জোট সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জন্য কাজ করবে। সবাইকে উদারত আহ্বান করবো, আসুন ভাই এবং বন্ধুরা আমার, আজকে সময় এসেছে ভোট এবং ব্যালটের মাধ্যমে এই অপরাধীদের জবাব দেওয়ার জন্য। আজকে সময় এসেছে ভোট এবং ব্যালটের মাধ্যমে দুর্নীতিবাজদেরকে বিতরণ করার জন্য। আজকে সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। আজকে সময় এসেছে আপনার নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। উদারত আহ্বান করবো, আপনারা আসুন, এই জনসাধারণের কাতারে চলে আসুন, সাধারণ মানুষের কাতারে চলে আসুন। আসুন আমরা একত্র হয়ে আমার ঘূর্ণিঝড় আকারে এই বাংলাকে
আরেকবার স্বাধীন করি, আরেকবার বিপ্লব করি। এই বিপ্লব হবে জনতার বিপ্লব, এই বিপ্লব হবে শান্তির বিপ্লব, এই বিপ্লব হবে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের বিপ্লব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং সবাই মিলে বস্ত্রকণ্ঠে আওয়াজ তুলবেন এই বিপ্লবে আমি কার, তুমি কার, এই বাংলার, এই বাংলার, এই বাংলার, এই বাংলার, এই বাংলার, এই বাংলার, তোমার বাংলা, নতুন বাংলা, নতুন বাংলা, নতুন বাংলা, নতুন বাংলা, আমার বাংলা, তোমার বাংলা, আমার বাংলা, তোমার বাংলা, নতুন বাংলা, নতুন বাংলা, নতুন বাংলা, নতুন বাংলা, আমার বাংলা, তোমার বাংলা। ধন্যবাদ। আবার তোরা ঠান্ডা হয়।